আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের ডিপ্লোমেসি, ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের সচেতন জনসংখ্যা, এই তিনটি সেক্টর খুবই প্রশংসার দাবি রাখে। যদি বলেন কেন, কারণ ভারতের সেভেন সিস্টার্সের অঙ্গরাজ্যগুলো যদিও বিদ্রোহীরা বা সে অঞ্চলে বসবাস করে অনগ্রসর পিছিয়ে পড়া ভিনদেশি নৃগোষ্ঠী, তারা মাঝে মাঝে একটু ঝামেলা করলেও সেই ঝামেলা তারা বড় ধরনের অ্যানার্কি, নৈরাজ্যতা বা বড় ধরনের হতাশাজনক কোনো কিছু ঘটাইতে সক্ষম হয় না, এটা আপনারা জানেন। এবং আপনারা জানেন পাকিস্তানের অভ্যন্তরে এমন কোনো সত্তা নেই যে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটে না। বিদ্রোহীদের সাথে পাক সেনাদের গোলাগুলি হয় না, এমন কোনো সত্তা আপনারা পাবেন না, এবং সেখানে সেনারা খতম হন, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিদস্যু পরাজয় হন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই সেম ঘটনাগুলো পাকিস্তানের বিদ্রোহীরা ভারতের অভ্যন্তরে ঘটানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু ভারতের থাকা যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে বা গ্রুপগুলো রয়েছে বা দলগুলো রয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তারা এই সকল ঘটনার এক্সিকিউশন, ইমপ্লিমেন্টেশন এগুলো কোনোভাবেই হতে দেয় না। এগুলোর বাস্তবায়ন, এগুলোর প্রকাশ্যে এই ধরনের ঘটনা কখনোই ঘটতে দেয় না। যত ধরনের গুপ্তচর বৃত্তি পাকিস্তানের গুপ্তচররা ভারতে যে অ্যাঙ্গেলেই আসুক না কেন, সে ভারতীয় নাগরিকত্ব নিয়ে আসুক, সে নেপাল দিয়ে ঢুকে পড়ুক, সে বাংলাদেশের ভেতর বা বাংলাদেশ থেকে ঢুকে পড়ুক, মানে তারা ফাইনালি কোনো অকারেন্স অর্থাৎ দুর্ঘটনা ঘটানোর আগেই ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তারা রেড হ্যান্ডেড হয়ে যায়, মানে হাতে নাতে ধরা পড়ে যায়। এবং সেক্ষেত্রে ভারতের গোয়েন্দা সংস্থা তাদেরকে চুল পরিমাণ কোনো ছাড় দেয় না। অথচ দেখেন তাদেরই পাশে থাকা পাকিস্তান কত উদ্দানি কেলদানি, কত হদ্দানি মদ্দানি করে থাকে, বিশাল আয়োজন, আমাদের এ আছে তা আছে, আমরা এ পারি তা পারি, আমরা এটা করব ওটা করব। তো দুর্ভাগ্য হলো সত্য যে তাদের গোয়েন্দা সংস্থা কাজই করে না। তাদের গোয়েন্দা সংস্থা যদি কাজ করতো তাহলে ঈদের 2 দিন আগে ট্রেনে বিস্ফোরণ হয়ে শতেকের উপরে সেনাবাহিনীর সদস্যরা মারা যেত না। তাদের গোয়েন্দা সংস্থা যদি কাজই করত তাহলে থানাগুলোতে বিস্ফোরণ ঘটতো না। কিন্তু আপনারা খেয়াল করেছেন পেহেলগামের ঘটনার পর থেকে ভারতের গোয়েন্দা সংস্থা আরও বেশি অ্যাক্টিভ, ফ্রুটফুলি তারা কাজ করে যাচ্ছে। তারা তাদের কর্মে এত নিপুণতা দেখাচ্ছেন যে সেখানে সেই নিপুণতাকে ভেদ করে ভিতরে যে ভারতের ভিতরে যে অন্য কোনো দেশের সন্ত্রাসী গ্রুপ বা তাদের দেশের ভিতরে জিহাদের নাম করে তৈরি করা সন্ত্রাসী গ্রুপরা দেশের অভ্যন্তরে ঘটাবে, এরকম কোনো ঘটনা তারা ঘটাইতে পারছে না। এইটা হলো গোয়েন্দা সংস্থার একটা উচ্চতর পর্যায়ের সক্ষমতা। এবার দেখেন, আপনারা জানেন আশুরা চলে গেল, মহরম, 10ই মহরম। এই 10ই মহরমে শিয়া মুসলিম যারা রয়েছে তারা হুসাইনের, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে তারা তাজিয়া মিছিল করে এবং ভারতের হাজার হাজার মানুষ এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে। এই তাজিয়া মিছিলে একটা অঘটন ঘটাতে চেয়েছিল কোনো এক কালফিট গ্রুপ, কোনো এক সন্ত্রাসী গ্রুপ ঘটিয়ে সেটা ভারতের উপর দায় চাপাতে চেয়েছে। এই জন্য তারা একটু কৌশলী পন্থা অবলম্বন করেছিল। আপনারা অবশ্যই জানেন যে তারা
ভেবেছিল যে এই তাজিয়া মিছিলে যদি গুলি করে তো একরকম ব্যাপার, যদি আপনার অন্য কোনোভাবে আক্রমণ করে তো আর এক রকম ব্যাপার। কিন্তু ওরা চেয়েছিল সিস্টেমেটিক ওয়েতে যে তাজিয়া মিছিলে আপনারা জানেন এরা শারীরিকভাবে নিজেদেরকে আঘাত করে, যেহেতু ইমাম হুসাইনের আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছিল, তাই নিজেদেরকে আঘাত করে থাকে। এই সময় তাদের শরীরের যন্ত্রণা, যে পেইনটাকে নিবারণ করার জন্য, কমানোর জন্য তারা বিভিন্ন পেইন কিলার সহ বিভিন্ন ঔষধাদি খেয়ে থাকেন। তাজিয়া মিছিলের 15,000 মানুষকে হত্যা করে, বিষ প্রয়োগ করে হত্যা করে ভারতের গায়ে একটা কালি লাগাতে চেয়েছিল, বা শিয়া উদ্দেশিত বা শিয়া মানুষদেরকে ভারত সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিতে চেয়েছিল। কিন্তু সচেতন জনগণ এটা বুঝতে পেরে, ভারতের সচেতন জনগণ এটা বুঝতে পেরে সেটাকে আটকে দিয়েছে। কিভাবে আটকে দিয়েছেন সেটা হলো, কয়েকজনকে ওই বিষাক্ত ক্যাপসুলটা খাওয়ানোর পর অসুস্থ হয়ে গেলে পাশের হাসপাতালে নিয়ে যায়। তৎক্ষণাৎ পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে ল্যাবে যে এটা বিষাক্ত ক্যাপসুল। পরে তাজিয়া মিছিলের মাঝখানে অবশ্য 14,000 ইতিপূর্বে যারা এটা দিয়েছিল তারা হ্যান্ড ওভার করেছিল, যে পেইন নাশক, ভালো লাগবে, যন্ত্রণা কমে যাবে, এইসব বলে যে দিয়েছিল, মাইকিং করে সচেতন করে এবং তাদের এই পেইন কিলারের নাম করে যে বিষাক্ত ক্যাপসুল, এইটা যেটা খাইলেই তারা মারা যেত, সেটা গ্রহণ থেকে তাদেরকে ডিটার করে, নিবৃত্ত করে, তাদেরকে থামিয়ে দেয়। পরবর্তীতে অবশ্যই সেই সন্ত্রাসী বা সেই অফেন্ডার, সে অন্যায়কারী গ্রেপ্তার হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এই হলো বাস্তবতা। আপনি ভারতের গোয়েন্দা সংস্থা সেই উচ্চ লেভেলের কাজ করে, জনগণ সেই লেভেলের সচেতন। জনগণ ভারতের পাশে থাকা রাষ্ট্রগুলোর বর্তমান সময়ের অর্থনৈতিক কন্ডিশনটা খুব সুন্দর করে রিয়েলাইজ করছে যে আমরা অনেকটা ভালো আছি, আমরা নিরাপদে আছি, আমরা নিরাপত্তায় আছি। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের পাশে থাকা রাষ্ট্র পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, তাদের গণঅভ্যুত্থান ঘটে গিয়েছে এবং গণঅভ্যুত্থানের পরে পরবর্তী সময়ে তাদের অর্থনৈতিক যে একটা ধস বা অর্থনৈতিকভাবে তাদের যে একটা ক্যারিকাচাল শুরু হয়েছে এবং অর্থনৈতিকভাবে তারা যে ভেঙে পড়ে তাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, মৌলিক অধিকারগুলো রয়েছে, সেগুলো থেকে প্রতিনিয়ত তারা ডিপ্রাইভ হচ্ছে, অর্থাৎ বঞ্চিত হচ্ছে, এটা তারা রিয়ালাইজ করেছে। এই জন্য যতই উস্কানি দিক আর যাই করুক না কেন, তারা সেখানে মোটিভেটেড হয় না। তারা নিজেদের সরকারের উপর আস্থা এবং ভরসা রেখে তারা সরকারকে সাপোর্ট করার চেষ্টা করে। এই জন্য বললাম, ভারতের জনগণ, গোয়েন্দা সংস্থা, সরকার এত ফ্রুটফুলি কাজ করে যে সেই দেশে কোনো অঘটন ঘটানো এত সহজ নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।